সঞ্চয়ের শক্তি। রাহুল এবং সোহান ছিল দুই বন্ধু। তারা একই কোম্পানিতে চাকরি করত। দুজনের বেতনই ছিল সমান, কিন্তু তাদের জীবনযাপনের ধরন ছিল ভিন্ন। রাহুল প্রতি মাসে বেতনের টাকা দিয়ে জামা কাপড়, রেস্তোরাঁয় খাওয়া দাওয়া এবং ভ্রমণ করত। সোহান অবশ্য সাধারণ জীবনযাপন করত এবং বেতনের একটা বড় অংশ সঞ্চয় করত। সে ব্যাংকে ডিপোজিট, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করত এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলত। 10 বছর পর রাহুলের হাতে কিছুই ছিল না। সে এখনও চাকরির পিছনে দৌড়াদৌড়ি করত। অন্যদিকে সোহানের সঞ্চয় এতটাই বেড়েছিল যে সে চাকরি ছেড়ে নিজেই ছোট ব্যবসা শুরু করলো এবং তার বিনিয়োগ থেকে আয় আসতে লাগলো, আর সে স্বাধীনভাবে জীবনযাপন করতে লাগলো। রাহুল একদিন সোহানের কাছে এসে বলল, তুই কিভাবে এত দূর এলি? সোহান হেসে বলল, সঞ্চয় আর পরিকল্পনা আমাকে এত দূর এনেছে। প্রতি মাসে একটু একটু করে সঞ্চয় করে দেখবি, জীবন বদলে যাবে। সঞ্চয়ের শিক্ষা। বাজেট করুন। প্রতি মাসে আয়ের 20 থেকে 30% সঞ্চয় করুন। অপ্রয়োজনীয় খরচ কমান। দামি জিনিস কেনার আগে তার প্রয়োজনীয়তা ভাবুন। জরুরি তহবিল করুন। 6 মাসে খরচের টাকা জরুরি তহবিল হিসাবে রাখুন। ধৈর্য ধরুন। সঞ্চয়ের ফল সময়ের সাথে মেলে, তাই নিয়মিত সঞ্চয় করুন। সঞ্চয় শুধু টাকা জমানো নয়, ভবিষ্যতের স্বাধীনতা তৈরি করা। আজ থেকে শুরু করলে কাল সোহানের মতো সাফল্য পেতে পারেন।